হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এই যে শীত পড়ে গেলে, শীতকাল আসলে আমার খালি মনে হয় মিষ্টি জিনিস করি। যে কোনো পিঠা, যে কোনো পায়েস, মানে খেজুর গুড়ের পায়েস হোক আর চিনি দিয়ে পায়েস হোক, আর যে কোনো পিঠাপুলি, মানে পিঠাপুলি এগুলো মিষ্টি জিনিস খেতে শীতের সময় খুব ভালো লাগে। আমার মানে খুব পছন্দের একটা খাবার। শীত আসলে আমি পিঠা পায়েস এগুলো কয়েকদিন পর পর তৈরি করি। এই যে আজকে আমি পায়েস রান্না করতেছি, খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করতেছি। এই যে এখানে চাল গুড় সব দিয়ে দিয়েছিলাম। এই যে পায়েসটা আমার হয়ে গেছে। এখন এখানে নারিকেল দিয়ে দিব। এই যে নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলটা যখন খুব ভালোভাবে মিশে যাবে, এরপরে আমি এখানে দুধ দিব। শীতের দিনে তো পিঠা পায়েস খেতে সব মানুষই পছন্দ করে, আর আমার একটু মানে বেশি পছন্দ এগুলো জিনিস। শীত আসলে কয়েকদিন পর পর আমার পিঠা পায়েস রান্না করতে হবে, পিঠা বানাতে হবে, এগুলো আমার খেতেই হবে। এই যে এখানে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। পায়েস রান্না করতে গেলে যত বেশি পরিমাণ দুধ দেওয়া যাবে, পায়েসটা খেতে তত বেশি স্বাদ হয়। আর যদি দুধ কম হয় তাহলে অতটা স্বাদ হয় না। আমি এখানে 3 লিটার পরিমাণে দুধ দিয়ে দিব। মানে পায়েস রান্না করতে গেলে যত বেশি দুধ দেওয়া যাবে তত পায়েসটা খেতে অনেক স্বাদ হবে। আমি এখানে 3 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। একটা নারিকেল দিয়েছি, 3 লিটার দুধ দিলাম। দিয়ে এই যে দুধ দেওয়ার পরে পায়েসটা আরও কিছুক্ষণ রান্না করতে হবে। একদম যখন ঘন হয়ে আসবে তখন নামায় নিতে হবে। পায়েসে যখন আমি 3 লিটার দুধ দিয়ে দিয়েছি তখন ওই পাতিল আর হয়নি, মানে বেশি হয়ে গেছে দুধ দেওয়া। পাতিলটা ছোট হয়ে গেছে, এই জন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিলাম। এই যে দুধ দেওয়ার পরে এই যে দেখেন আমার পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে, একদম সাদা সাদা হয়ে গেছে। দুধ যেহেতু বেশি দিয়েছি এই জন্য খেজুর গুড়ের আর অতটা লাল কালারটা নেই, সাদা সাদা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার হয়েছে, অসাধারণ সুন্দর। খেতেও অনেক স্বাদ লাগবে, অসাধারণ স্বাদ লাগবে খেতে। এই শীতের মধ্যে যারা যারা খেজুর গুড় দিয়ে পায়েস খেতে চান, একটু দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে খেতে অনেক স্বাদ লাগবে, অসাধারণ লাগবে খেতে। আর শীতের দিনে তো এই যে রাতের বেলায় আমি পায়েসটা রান্না করে থুয়ে দেবো, কালকে সকালবেলা খাবো। এই পায়েসের সঙ্গে বাড়িতে আমরা বেলুতে ভাজি ধান দিয়ে যে খই, এই খই দিয়ে খেতে অসাধারণ স্বাদ লাগে পায়েসটা।
খই দিয়ে মুড়ি দিয়ে সকালবেলা খেতে খুব স্বাদ লাগে। আমরা গ্রামের দিকে রাতের বেলা পায়েস রান্না করে রেখে দিই, সকালবেলা খই মুড়ি যার ঘরে যেটা থাকে সেটা দিয়ে আমরা খুব তৃপ্তি সহকারে খাই থাকি পায়েস, খেজুর গুড়ের পায়েস। গ্রামের মানুষ বলতেই শীতের দিনে খেজুর গুড়ের পায়েস। এই যে রেডি হয়ে গেল আমার খেজুর গুড়ের পায়েস। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সকলে লাইক কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।